যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এডুকেশন মেজর পেপার থেকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার ডেট তোমাদের ইতিমধ্যে দিয়ে দিয়েছে 8 তারিখ। আমি তোমাদের এই মক টেস্ট আকারে অর্থাৎ ফুল মার্ক, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে টোটাল 50 মার্ক। তোমাদের এফএম হচ্ছে ফুল হচ্ছে 50। এই 50 মার্কের উপরে আমি তোমাদের একটা মক টেস্ট আকারে অর্থাৎ তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সাজেশানটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তোমাদের পেপার নেম হচ্ছে ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এবং তোমাদের পেপার কোড হচ্ছে EDC DSC 1। প্রথমে দেখো, নিম্নলিখিত বিষয়ে সংক্ষিপ্ত টিকা, যে কোনো দুইটি, প্রতিটি শব্দ যেন 100টি ওয়ার্ডের মধ্যে হয়। তো এখানে দেখো, প্রথম যে ইম্পর্ট্যান্ট অর্থাৎ যে টিকাগুলো তোমরা একটু ভালো করে পড়বে। জানার জন্য শিক্ষা, লার্নিং টু নো। কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু নো। তারপরে রয়েছে এটা লার্নিং টু ডু হবে। একত্রে বসবাসের জন্য শিক্ষা, লার্নিং টু লাইভ টুগেদার। তারপরে হওয়ার জন্য শিক্ষা, লার্নিং টু বি, অর্থাৎ প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা। তোমাদের এই যে কোনো একটা টিকা তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? যে কোনো একটা টিকা, অর্থাৎ এখান থেকে যে কোনো একটি শিক্ষা কিন্তু তোমাদের থাকবে। তারপরে বড় প্রশ্নের মধ্যে মডিউল 1 থেকে দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে পার্থক্য লেখো। তারপরে দ্বিতীয় তোমরা পড়বে, শিক্ষা বলতে কী বোঝো? সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষার কাজ বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এটা 10 মার্কের জন্য। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে তোমাদের ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। এটা সব থেকে ইম্পর্ট্যান্ট। তারপরে নেক্সট প্রশ্নতে চলে যাব, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কি? সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমাদের সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটি হোক বা হচ্ছে সেটা অসুবিধা হোক, তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সেই জন্য তোমরা ভালো করে সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা ভালো করে পড়ো এবং শিক্ষার কার্যাবলী, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট। তারপরে চলে আসব, শিক্ষার অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। অর্থাৎ তোমাদের এটা লাস্ট মিনিট সাজেশনের মধ্যে থাকছে। আর একটা তোমাদের মক টেস্ট আকারে পরীক্ষার আগে আমি তোমাদের তুলে ধরবো। তো তোমাদের আর একটা বিষয় শেয়ার করব, সেটা হলো তোমরা যারা এই এডুকেশন মেজরের স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। নেক্সট 2 নম্বর মডেল থেকে পড়বে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ডেলোর কমিশন অনুযায়ী আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো। ডেলোর্স কমিশন কোনটা? ওই যে শিক্ষার 4টি স্তম্ভ, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, তারপরে হচ্ছে জানার জন্য শিক্ষা এবং প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা। সেই পয়েন্টগুলোই কিন্তু এখানে প্রত্যেকটা নাম দিয়ে কিন্তু তোমাদের এখানে প্রশ্নের অ্যান্সারের মধ্যে কিন্তু করতে হবে। তারপরে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে শিক্ষার জাতীয় লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে সমাজতান্ত্রিক শিক্ষার অসুবিধাগুলি লেখো। এই তোমাদের 2 নম্বর মডিউল থেকে আমি যেটা তোমাদের বলবো, তোমরা কিন্তু এই ডেলোর্স কমিশন ভালো করে জোর দিয়ে ভালো করে কিন্তু পড়তে থাকো। তারপরে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, একজন ব্যক্তিকে কেন্দ্র করে যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয় তাকে বলা হয় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। সমাজকে কেন্দ্র করে যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয় তাকে বলা হয় সমাজতান্ত্রিক লক্ষ্য। এটাও তোমাদের ভালো ইম্পর্ট্যান্ট রয়েছে। তো এই ছিল তোমাদের ইম্পর্ট্যান্ট অর্থাৎ তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন। এরপরে তোমাদের আরেকটা তোমাদের মক টেস্ট আকারে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।